আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা চা বানাচ্ছি আর রং চা বানাবো। দেখা যায় যে কয়েকদিন দুধ চা খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করে না। তো আমি প্রায় সময় এরকম করি, কয়েকদিন যায় দুধ চা খাওয়া হয়, তারপরে দেখা যায় কয়েকদিন রং চা, কখনো বা কফি খেতে, খেতে যখন ক্রিমারে বিরক্ত চলে আসে তখন দেখা যায় একদম ব্ল্যাক কফিও খেতে পারি। আমার কাছে আবার তিতা লাগে না। তো ব্রাউন সুগারটা দিয়ে দিয়েছি। এই ব্রাউন কালার সুগার দেখলে প্রায় সময়ই প্রশ্ন পাই। আমি আবারও বলছি এটা ব্রাউন সুগার, একটু হেলথি ভার্সন আরকি রেগুলার সুগার থেকে। তো কার রং চা ভালো লাগে? অনেকে আবার আছেন যে চা যদি খাবো তাহলে দুধ চাই খাবো, রং চা খাবো না। এরকম একটা কথা শোনা যায় আরকি। আর আমার কাছে খারাপ লাগে না আসলে, রং চা, দুধ চা ২ টাই ভালো লাগে। একেক সময় বললাম না একেকটা ডিমান্ড। আর রং চা করলে দেখা যায় আমি দালচিনি, এলাচি, তেজপাতা, লং সবই দিয়ে করি বা আদা দেই সাথে। তো খেতে ভালোই লাগে। তো আর এখানে টোস্ট করে নিচ্ছি একদম কড়কড়া করে, যেটা কিনা 3 or 4 এ দিলে হয় আরকি। আমার কাছে টোস্ট সবসময় একটু ক্রিসপি বেশি ভালো লাগে। মানে একদম ব্রাউন কালার হবে। তো আমার ফালাক, আদিয়ান, আজরাক, আদিয়ান অবশ্য এতটা পছন্দ করে না, বাট ফালাক, আজরাক খুব পছন্দ করে খায় আমার সাথে। তো আজরাক বলল ও নিজে, নিজে টোস্টে লাগাবে আরকি। তো আদিয়ানের বাবা কিচেনে বসে অফিস করছেন। তো কিচেনে দেখা যায় প্রায় সময় বসে থাকে। আর পরে যখন ওর মিটিং-টিটিং ফোনের কথায় আমার মাথা ঝালাপালা, তখন রিকোয়েস্ট করে ওনাকে বেসমেন্টে পাঠানো হয় আরকি। তো ওর ভালো লাগে কিচেনে কাজ করতে। আর আমি বিরক্ত হয়ে যাই। আমার কথা হলো, আপনি কাজ করছেন, আপনি করেন। আমার সব কথা শোনার কোনো দরকার নাই। আমার এমনিতেই সারাদিন কি পরিমাণ স্ট্রেসের উপর থাকি। তো যাই হোক, দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। লাইফ তো আর এইরকমই। একটা পর্ব থেকে আরেক পর্ব। আমার আসলে সামটাইম সত্যি বোরিং লাগে। কি তো করব কাজ আর, করো। এটাই লাইফ। ইয়া হাঁটো। উল্টা ধরছো নাইফ, সোজা করে ধরো। ইয়া দেয়ার ইউ গো। ইয়া তোমারও খাটা লাগবো নি দেখিয়া মাম্মিরে। সবটা দেখলো খালি কপি করা লাগে। প্রেসার দেওয়া লাগে। বাটার নাইফ দিয়েছি, নতবা তো কেটে আঙুল টুকরা টুকরা হয়ে যেত এত সময়। আমার সবজি কাটা দেখে ওরও শখ উঠেছে, ও কিছু কাটবে। তো আর এখন কিছু পাইনি, লেবু আর একটা বাটার নাইফ দিয়ে বসিয়ে দিয়েছি। তো একটু সময় বিজি ছিল, খুশি। তো ও যখন বাসায় থাকে আর ফালাক স্কুলে থাকে, দেখা যায় বোর্ড হয়ে যায় আর আমার পেছন, পেছন থাকে। মানে আমি যত বিল কিচেনে থাকবো তত সময়, যত বিল বলছি, মানে যত সময় কিচেনে থাকবো তত সময় ও কিচেনে থাকবে। আর একটু পর, পর বলবে মাম্মি সিট ডাউন, মানে ওর সাথে আমি বসে থাকবো। তো মাঝে, মাঝে রাগ করে বলি যেটা, বাবা যদি এইখানে এরকম সুবিধা থাকতো, কিচেনটা হেল্পিং হ্যান্ডের হাতে গুছিয়ে দিয়ে আমি তোমার সাথে সারাদিন বসে থাকতাম পায়ের উপর পা তুলে। আসলে এভাবে হয় না। আসলে দেশেও হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। জাস্ট আরকি এমনিতে বলার জন্য বলা আরকি। কিন্তু মনে হয় যে সেরকম যদি হতো, একটু আরাম করা যেত। আমার বাচ্চাটা আসলে আমার জন্য এত পাগল আজরাক, কি বলবো। আমার ৩ বাচ্চার মধ্যে ওই বেশি ক্লিঙ্গি আমার সাথে। সবসময় আমাকে চায় আরকি এরকম। একটু পর, পর টেনে বলবে আমাকে, মাথা হাতিয়ে হাত বুলিয়ে দাও। তারপরে আমার কোলে বসবে, হাগ করবে, কাডল করবে। মানে ওর সাথে আমি থাকবো এরকম। তো দেখা যায় রান্নার মাঝে দরকার হলে ও টেনে নিয়ে যাবে। তারপর ওর সাথে ৫ মিনিট বসে তারপরে আমার আসতে হয়। এরকমও হয় প্রায় সময়। তো যাই হোক, আজকে কাচকি মাছ বের করেছি রান্না করার জন্য। কাচকি মাছটা আমি সবসময় ভয় পাই। অনেক বাছা লাগে। এখন অবশ্য আগের মতো না। দেখা যায় যে অনেক পরিষ্কার থাকে। মানে আগে একটা সময় ছিল এত ময়লা থাকতো। এখন যত দিন যাচ্ছে হয়তো মাছের কোম্পানিগুলোর আরও উন্নত হচ্ছে বা ক্লিনিং প্রোডাকশন ওদের ভালো হয়। তো এখন এত বেশি পরিষ্কার করতে হয় না। তো এদিকে আমার শাশুড়িও ঘুম থেকে উঠে গিয়েছেন। তো উনার জন্য চা রেডি করছিলাম। তো আমি একটু আর্লি আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো মানে রান্নাবান্না চলছে, সবই চলছে। তো আমি কাচকি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ইচ্ছে করছে যে একটু ভুনা টাইপের করব। আর আজকের এই মাছটা কি বলবো, এত মজা হয়েছে। আমার একদম মনে হচ্ছিল যে দেশে, গ্রামে, মাটির চুলায় যেভাবে রান্না করা হয় ঠিক ওইরকম স্বাদটা পেয়েছিলাম অনেকদিন পর। তো এখানে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়েছি রসুন বাটা। আর বাই দ্য ওয়ে, এই প্যানটা দেখে একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে এটা রিভিউ দেওয়ার জন্য, এটা কেমন, উনি কিনতে চাচ্ছেন। তো আমি এটা মনে হয় বার্লিংটন থেকে নিয়ে এসেছিলাম। বার্লিংটন ও টিজে ম্যাক্স, এগুলো আসলে সব জায়গায় আসে। যখন আসে একসাথে হোম গুডস, বার্লিংটন, মার্শাল সব জায়গায় আসে।
তো আমি হয়তোবা এই কোনো একটা থেকে নিয়ে এসেছি। আর ভালোই, খারাপ না। আমি তো রান্না করলাম বেশ কয়েকবার। ধরে না নিচের দিকে, ফ্রাইং প্যান যেরকম ননস্টিকের থাকে ওইরকমই। তো আমি রসুনটা লাল হওয়ার পরে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি। আর আজকে ধনিয়া জিরা কোনো কিছুই দেইনি। জাস্ট হলুদ মরিচের গুঁড়ায় রান্না করা। আর এই তো মানে সামটাইম দেখা যায় কি সিম্পল মশলায় খাবার বেশি মজা হয়। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া করছি। পরে কিন্তু আর নাড়া যাবে না। এই ১ম এ দেওয়ার পরে দেখা যায় যে যা একটু নাড়া যায়। আর এটা আমি অনেকভাবে করে থাকি, মাখিয়েও বসিয়ে থাকি। বাট এখন আমি টমেটো দিয়ে দিলাম। আমার কাছে কেন জানি না বাগারে টমেটো না দিয়ে এভাবে মাছের মধ্যে দিলে টমেটোর আলাদা একটা স্বাদ পাই। তো ওইদিন একজন আপু ট্যাংরা মাছের রান্না করা দেখে বলেছেন যে, "তুমি যদি বাগারে দিতে তাহলে ভালো হতো।" আসলে আমি জানি বাগারে দিলে মজা লাগে। বাট আমার কাছে আর কি এরকম পরে টমেটো দিলে দেখা যায় টমেটোর একটা ফ্লেভার থাকে আর একটু সফটও হয়ে যায় আর একটা ফ্রেশ একটা মানে টমেটোর টেস্ট পাওয়া যায়। যদিও বা এই দেশের টমেটো দেশের মতো মজা না। মানে ওই রকম টক বা একটা যে ফ্লেভার থাকে দেশের টমেটোর এরকম না, একটু মিষ্টি, মিষ্টি থাকে। তো আমি সবার শেষে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি আর হাঁড়ি ধরে আমি নাড়াচাড়া করেছি। ওইভাবে আসলে স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়ে বেশি একটা নাড়াচাড়া করিনি। আর লবণও আন্দাজ করে দিয়েছি। কাঁচামরিচও বেশ কয়েকটা দিয়েছিলাম। আর এই সিম্পল মশলায় যে এত মজার তরকারি হয়েছে কি বলবো। আর এদিকে হচ্ছে পাতলা ডালও রান্না করেছি আজকে, একটু বেশি পাতলা করে। আর এদিকে ঢেঁড়স ভাজিও করেছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য রান্না। দেখা যায় এগুলো আমাদের ব্যবস্থা হলে ওদের জন্য আলাদা ব্যবস্থা করতে হয়। তো চাচ্ছি যে মোরগ পোলাওয়ের মতো করব ঘরোয়া স্টাইলে। দেশে যখন ছিলাম তখন প্রায় আম্মা দেখা যেত এটা করতেন। আর এই তো বাটিতে আমার কাচকি মাছগুলো ঢেলে নিয়েছি। রান্না করার পরে আসলে আমি সবসময় এরকম বাটিতে ঢেলে নেই। আর সাথে, সাথে হাঁড়ি যেগুলো বের হয় এগুলো ওয়াশ করে তারপর রেখে দেই। তো এটাও প্রশ্ন পাই যে, "আপু তোমার হাঁড়িগুলো এত সুন্দর থাকে?" কিতা নাইফ নাইফ আইফ নাই নাইফ কিতা Knife. নাইফ I want one a small knife. এর আগে কিতা হইছ আইফ আইফ No knife. ওই নাইফ আজরাক শুধু নাইফকে আইফ বলছিল। তো যখন আমি রেকর্ড করছি তখন আবার কারেক্ট করে নিয়েছে। তো আমি যেটা বলছিলাম হাঁড়ি পাতিলের কথা, তো ওইটা কিন্তু সাথে, সাথে ওয়াশ করে নিলে ওইভাবে আর দাগ-টাগ এত বেশি বুঝা যায় না বা এক হাতে মানে ক্লিন করলে হাঁড়ি পাতিল আসলে সুন্দর থাকে। নিজের একটা আইডিয়া থাকে। তো এখন হচ্ছে মোরগ পোলাওটা বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি একটু বেশি করে কোরমা করার জন্য। তারপরে আস্ত যত গরম মসলা আছে সব দিয়েছি। দারুচিনি, এলাচি, লং যা, যা থাকে আরকি এগুলো দিয়েছি। তারপরে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। কাটা পেঁয়াজ একটু বেশি দিয়েছি। একটা চিকেন যেহেতু একটু মিডিয়ামের মধ্যেও একটু বড় সাইজের ছিল। আর আদা রসুনের পেস্ট এরকম আদা ২ টেবিল চামচের মতো, রসুন ১ টেবিল চামচের মতো দিয়ে এখন কাটা চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যেভাবে আমরা রেগুলার সাদা কুরমা করি ঠিক সেভাবেই আরকি এই কোরমাটা করতে হয়। তো এখন লবণও দিয়ে দিচ্ছি আন্দাজ করে। আর এটা একদম হোমমেড স্টাইলে আরকি ঘরোয়া পদ্ধতিতে যেটাকে বলে সাদা মোরগ পোলাও। আমাদের ঘরে এটা খুবই জনপ্রিয় ছিল। আর দেখা যেত যে ছুটির দিনে আম্মা এটা করতেন আর সিদ্ধ ডিম একটা সাথে থাকতো। খুবই ভালো লাগতো খেতে। তো এখন খিদাও লেগে গিয়েছে মাঝখান দিয়ে। তো একটু গুয়াকামোলি আর হচ্ছে যে টর্টিয়া চিপস যেটা এটা নিলাম। কারণ হচ্ছে এগুলো নিয়ে এসেছি ঠিকই, খাওয়া আর হয় না। তো আজরাক এসে স্ন্যাক খুঁজছিল। তো ভাবলাম ওর সাথে আমিও একটা মুখে দিব আর খাওয়া হবে। আর এই ধরনের গুয়াকামোলি আসলে অ্যা মানে প্রসেস করা এরকম রেডি করাই থাকে। আলাদা করে আপনার যে ফ্রেশ একদম করে খাওয়ার ঝামেলার জন্য অনেক সময় খাওয়া হয় না। তো যেহেতু টর্টিয়াটা নিয়ে এসেছিলাম, টর্টিয়া চিপসটা কথা আটকাচ্ছে। তো যাই হোক একটু খেয়েছি, ওকেও দিলাম। ও খেলো মানে এনজয়ও করেছে। আসলে দেখা যায় হঠাৎ এরকম ডিফারেন্ট কিছু দিলে বাচ্চারা পছন্দ করে খায়। তো এখন রান্না করতে যেয়ে দেখি আমার চাল শেষ। মানে যেদিন কাজ পড়ে দেখবেন সব কাজ করতে হয়। তো আজকে হচ্ছে আমার সেইরকম একটা দিন। একটু আগে তেল গিয়ে বেসমেন্ট থেকে নিয়ে এসেছি। তেলও শেষ হয়ে গিয়েছিল। তখন চালও দিয়েছি। চালের হচ্ছে একটা কাহিনী ঘটেছে মাঝখানে। আমাকে একজন আরকি বাংলাদেশ থেকে চাল দিয়েছিলেন। তো ওই চালের মধ্যে পোকা হয়ে গিয়েছে। কালো, কালো ছোট, ছোট পোকা থাকে। তো হঠাৎ করে দেখি আমার প্রত্যেকটা জারের ভেতরে ইভেন ওই যে ডাল, চাল এগুলো তো এয়ারটাইট বক্স ওইটার ভেতরে সামহাউ ওই পোকাগুলো হয়ে গেছে। চালের যে ছোট, ছোট পোকা থাকে। তো আমি তো খুঁজে পাই না কিসের জন্য হলো, কিসের জন্য হলো। পরে হঠাৎ মানে চেক করছিলাম। হঠাৎ পেয়েছি যে আমার ছোট একটা পোটলা পলিথিনের ব্যাগ বাঁধা ওইটা। এখন এইটা খুলে দেখি এটার ভেতরে এত পোকা হয়েছে। তো সাথে, সাথে চালসহ পুরাটাই ফেলে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন মানে পোকাগুলো শেষ। অটোমেটিক দেখছি যেগুলো ছিল মরে, মরে পড়ে গিয়েছে। তো যাই হোক এখানে হচ্ছে আপনার
বাগারটা দিচ্ছি হচ্ছে পোলাওয়ের। প্রথমে ঘি আর তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ, কিশমিশ দিয়েছি 1 মুঠো। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে হচ্ছে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। কালো জিরার চাল দিয়ে আম্মা করতেন, এটা খুবই মজা হয় কালো জিরা বা চিনির গুঁড়া চাল দিয়ে, বা দেশে যে পোলাওয়ের চাউল পাওয়া যায় সেটা দিয়ে। তো আজকে পোলাওয়ের চাউলও নেই ঘরে, কি একটা নিয়ত করলাম খাওয়ার জন্য, এখন অনেক জিনিসই নাই। তো সাথে আমি আলু 2টা দিয়ে দিয়েছি। আম্মা করতেন কি, ছোট ছোট যে দেশে আলু পাওয়া যায় সেগুলোকে আলাদা করে সিদ্ধ করে, আর যখন অলমোস্ট হয়ে আসতো পোলাও চিকেন দেওয়ার পরে তখন আলুটা দিতেন। আলাদা করে সিদ্ধ দিলে তখন চিকেনের আলুটা খেতে ভালো লাগে। তো আমি আর এরকম করিনি, জাস্ট টুকরা করে দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজের সাথে হচ্ছে আপনার চাল, আর তারপরে হচ্ছে আপনার আলু ভেজেছি, তারপরে কোরমাটা দিয়ে দিলাম। দিয়ে এখন বেশি করে কাঁচামরিচ দিলাম, আর কোরমার মধ্যে তো ঝোলও ছিল, তো সেই ঝোলের অনুপাতটা মাথায় রেখে আমি পানি দিয়ে দিব। আমরা সবাই জানি দ্বিগুণ পানি দিতে হয়, তো যেহেতু ঝোল আছে তো ওই পরিমাণে আর কি দেয়া। আর দ্বিগুণ না দিলেই হয়, একটু কম দিলেই সবসময় আমি দেখেছি পোলাওটা ঝরঝরা হয়। বাট ডিপেন্ড করে, আপনার চাল যদি বেশি পুরনো হয় তখন পানি টানে বেশি, আর নতুন হলে এতটা টানে না। তো লবণও দিয়ে দিয়েছে আন্দাজ করে, চেক করে দেখলাম যে লবণ একটু লাগবে, যেহেতু পোলাও আর চিকেনের মধ্যে তো অলরেডি লবণ আছে। তো আমি ঢাকনা দিয়ে হাই হিটে রেখে দিয়েছি। আর যা যা পারি আর কি সবসময় রান্না করার সাথে সাথে ওয়াশ করার চেষ্টা করি, নয়তোবা দেখা যায় আফটার কুকিং এত বেশি বাসন হাঁড়ি বের হয় তখন আর ইচ্ছে করে না ক্লিন করতে, তখন টায়ার্ডও লাগে। তো তারপরও দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জিনিসপত্র জমা হয়ে গিয়েছে। আর রান্নাবান্নার পরে তো সবসময় সিঙ্কটা মাজি, না মাজলে দেখা যায় কেমন লাগে, কারণ ধোয়া পালার একটা কাজ আছে, সব কিছুই করতে হয়। তো আসলে এই জীবনটা যেটা বললাম, আমাদের গৃহিণীদের এই ঘরের মধ্যেই সুখ। এই রান্নাবান্না খাওয়ার পরে প্রত্যেক দিনই কিচেন অগোছালো হয়, আবার এই কিচেনটাকেই আবার গুছিয়ে কীরকম একটা শান্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা যে কী সিস্টেম করে দিয়েছেন। তো যাই হোক, কিচ্ছু করার নেই। দিস ইজ লাইফ, দিস ইজ রিয়ালিটি। আর এই তো আমার কিন্তু পোলাওটাও হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। দিয়ে মানে একদম ভাপে রাখা যেটা বলে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের মতো রান্নাবান্নার ডিউটি শেষ। পোলাওটা দিয়ে হয়তোবা 2-3 দিন চলে যাবে, বাচ্চারা খাবে, ওদের জন্যই করা। ওরা একটু খেলে আমার জানটা শান্তি থাকে, নয়তোবা দেখা যায় ওদেরকে খাওয়াবো কি, এই চিন্তায় আমার মাথার চুল সব পেকে যাচ্ছে। আর এই তো রান্নাবান্না এখানে শেষ করে সব বাসন হাঁড়ি দেখতে পাচ্ছেন লাইন ধরিয়েছি ওয়াশ করে করে। এগুলো শুকালে আবার জায়গায় জায়গায় রাখতে হবে। তো এই তো পোলাওটা হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। আর আমি কিন্তু এটা আমার রান্নার চ্যানেল ওয়াহিদাস টাইনি কিচেনে শেয়ার করেছি। তো অনেক আপুরাই হয়তো জানেন না আমার একটা রান্নার চ্যানেল আছে, প্লিজ আপনারা গিয়ে সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় বলি যে খুব শখ করে ওই চ্যানেলটা ওপেন করেছি, যাতে করে আপনারাও ভ্লগের থ্রুতে যে রান্নাগুলো থাকে অনেক লম্বা হয়ে যায়, রেসিপি প্লাস ভ্লগ মিলে ওইটা সার্টেন রেসিপি দেখতে বিরক্ত লাগে। সো রান্নার চ্যানেলের আলাদা আলাদা থাকলে ইজিলি পাওয়া যায় খুঁজে। আর আমার শখ যেটা হচ্ছে যে একটা সিলভার বাটন পাবো, মানে আমার 2টা সিলভার বাটনের শখ, সবসময় আমি বলি এটা। তো আপনাদের যদি ভালো লাগে আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আহামরি রান্না না, ঘরোয়া রান্না বান্নাই যেগুলো রান্না করি শেয়ার করি। চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমার 100K পূরণ করাতে সাহায্য করবেন। আমার তো হচ্ছেই না। আমি অবশ্য রেসিপি কিছু দেই না। 12 মাসে একটা দেই, তো কি করবেন আপনারাও? তো যাই হোক, এখানে হচ্ছে রাত্রেবেলা বাচ্চাদের জন্য হচ্ছে লাঞ্চ রেডি করছি স্কুলের জন্য। এটা হচ্ছে আরেকটা ডিউটি, পার্ট অফ লাইফ। স্কুল থাকলে মাথা নষ্ট হয়ে যায় কি দিব কি না। তো এখানে হচ্ছে প্যানকেক বানিয়েছি ঝটপট করে, ডিম একটা দিয়ে। প্যানকেক যে মিক্স পাওয়া যায় সেটার সাথে দুধ আর আমি ডিম দিয়ে সবসময় করি, আর এত ফ্লাফি হয়। আর এটার ভেতরে আজকে একটু মানে নাইফ দিয়ে ফাঁকা করে নিউটেলা ভরে দিয়েছি, এতে করে যাতে বাচ্চারা একটু যে ডোরিমন একটা কেক থাকে ওইটার মতো লাগে। তো এই যে এই প্যানের মধ্যে করেছি, এটাতে কিন্তু চিতই পিঠাও করা যায়, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর ঢাকনা সহ যেটা, ওটাতে চিতই পিঠা ভালো হয়। তো এখানে আদিয়ানের জন্য যেহেতু বড় বাচ্চা একটু বেশি স্ন্যাক লাগে, তো ওর জন্য গুয়াকামোলি আর এই টোটিয়া চিপসটাও দিলাম, সাথে ফ্রুটসও দিয়েছি। আশা করছি হয়তোবা কোনো না কোনো আপুর কাজে লাগবে এই রেসিপিগুলো, আই মিন আইডিয়াটা আর কি, লাঞ্চের স্কুলে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।